হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হেসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। চলুন আজকে আপনাদের একটি ডাল শুক্তোর দারুণ রেসিপি দেখাতে চলেছি। এটা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে বলবেন, ঠিক আছে? চলুন তাহলে রেসিপির জন্য কী কী প্রয়োজন। সবার প্রথমে আমি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা সর্ষে আর রাঁধুনি নিয়েছি। আর এখানে আমি সামান্য কিছুটা রাঁধুনি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে উচ্ছেগুলো আমি একটু গোল গোল একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি লাউ, যেটা কিনা ডুমো ডুমো করে কাটা, সামান্য লঙ্কা, আর নিয়েছি এখানে ডুমো ডুমো করে কাটা পেঁপে। আর এখানে যে স্পেশাল দুটো আইটেম সেটা হলো গিমা পাতা আর নিয়েছি তেতো পাট পাতা। আর এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি। তাই এবার আমি এখানে মটর ডালের সাথে পেঁপে আর লাউ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ দিয়েছি। এবার আমি কি করব, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। আর এখানে আমি ফোড়নের জন্য সর্ষের রাঁধুনি যেটা রেখেছিলাম সেই ফোড়নটা আমি এখানে দিয়ে দেব। আর দেব বেশ কিছুটা আদা বাটা। এই ফোড়নের সঙ্গে আদা বাটাটা মিলে গেলে এরপরেই আমরা কেটে রাখা উচ্ছেটা দিয়ে দেব হালকা একটু ভাজি করার জন্য। তো নিরামিষ দিনে এরকম ডাল শুক্তো বানিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে যতটা পরিমাণে উচ্ছে দেওয়া হয়েছে, বিশ্বাস করুন রান্নাটি করে যখন আপনারা খাবেন তেতো ভাব কিন্তু সেরকম জিভে ঠেকবে না। এবার আমি সামান্য নুন দিয়ে দেব। এবার উচ্ছেটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, খুব বেশি ভাজলে হবে না, এর ওপরই আমি গিমা শাকটা দিয়ে দেবো, সাথে তেতো পাতাটাও দিয়ে দেবো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, একসাথে সবই যখন ভাজা হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দেখে নিন কীরকম ভাজা হতে হবে। তো তখন আমি সেদ্ধ করে রাখা ডাল, পেঁপে আর লাউ দিয়ে সেটা দিয়ে দেবো। এবার দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে একটু নেড়ে নেব, যাতে খুব ভালো করে এগুলো ডালের সাথে মিশে যায়। তো এবার ডালটা একটু ফুটে আসবে। ডালটাকে খুব ভালোভাবেই জাল করে নিতে হবে। আর এখানে ভেজে রাখা যে রাঁধুনি, সেই রাঁধুনিটাও এর মধ্যে আমি দিয়ে দেব। এতে কি হয়, ডালের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর খুব সুন্দর একটা সুগন্ধিও বেরোয় রান্নার সময়। ব্যাস, এবার একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই আমাদের তৈরি ডাল শুক্তো রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে যাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ভালো করে সাবস্ক্রাইব করে রাখবেন। আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আজ আসি।